আমাদের যেই অবৈধ সুদখোর ইউনূস যে উনি যে যুক্তরাষ্ট্র গিয়েছেন, উনি আর ফিরবেন কি ফিরবেন না? আসলেই ডক্টর ইউনূস যুক্তরাষ্ট্র থেকে ফিরবেন না এবং আসবেন না। এদিকে আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় বসাতে গোপনে কাজ চালাচ্ছে রাষ্ট্রপতি শিহাবুদ্দিন চুপ্পু। শেখ হাসিনাকে গণসংবর্ধনা দিতে প্রস্তুত থাকতে বলেছে ভারতীয় মিডিয়া, অর্থাৎ দেশে আসার সব সিস্টেম Start killing Hindus, Muslim, Christians. They're burning. দর্শক শ্রোতা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু হেঁটে আসবে না, আসবে কিন্তু বিমানবন্দর দিয়ে, বিমানে কিন্তু আসবে। দর্শক শ্রোতা, আজকের ভিডিওটা আপনারা ধৈর্য সহকারে দেখুন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিভাবে আসতেছে বাংলাদেশে। দর্শক চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। তারা যে কোনো টেররিজম বেসড অর্গানাইজেশন, যেটা রাজনৈতিক দলও হইতে পারে, এইটাকে 10 বছর পর্যন্ত নিষিদ্ধ করবার জায়গা রাখতে চান এই আইনের ভিতরে। আমি এই প্রচেষ্টাটাকেও সাধুবাদ জানাই এবং আমি বিশ্বাস করি যে এই আইন যদি একবার বাস্তবায়ন হয়, তখন এই আইনের আন্ডারে বাংলাদেশ আওয়ামী লীগ গত 15.5 বছর যতগুলো গণহত্যা চালিয়েছে, সেই গণহত্যার এভিডেন্স নিয়ে মিনিমাম 10 বছরের জন্য বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ আওয়ামী লীগের যে দোষরা ছিল 14 দল, এই 14 দলকেই 10 বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হবে। দল হিসাবে আওয়ামী লীগ এবং 14 দলের যারা আওয়ামী লীগের দোষরা ছিল, আমি আজকেও আপনাদের সামনে দাবি জানাচ্ছি তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করতে। আমরা দেখেছি নতুন করে আলোচনা উঠেছে আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনালে আইনটাকে নতুন করে সংস্কার করা। আমি সাধুবাদ জানাই এই সংস্কারের প্রচেষ্টাকে। এবং 14 দল কিন্তু শুধু আওয়ামী দোষর ছিল না, এটা মনে রাখতে হবে। 2014 সালের নির্বাচনটা শেখ হাসিনা একটা মাত্র কারণে করতে পেরেছিল, জাতীয় পার্টি। হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব যখন বললেন নির্বাচন করবেন না, প্রহসনের নির্বাচনের অংশগ্রহণ করবেন না, তখন তার স্ত্রী এবং তার স্ত্রীর সাথে কিছু হাসিনার চাটুকার তারা 14 নির্বাচনে জোর করে জাতীয় পার্টিকে নিয়ে গেল। এই যে হাসিনার চাটুকারগুলা যেগুলো 14 নির্বাচনে নিয়ে গেল, তারা তারপর 14 নির্বাচনের পর পার্লামেন্টে গেল, সংসদে গেল। সেই চাটুকারগুলাই 18তে সংসদে গেছে, সেই চাটুকারগুলাই 24-এ সংসদে গেছে। সেই চাটুকারগুলাই আজকে জাতীয় পার্টির হয়ে কথা বলছে। তাহলে এরা যদি জাতীয় পার্টি হয়, তাহলে এই জাতীয় পার্টিও 14 দলের অংশ। এই জাতীয় পার্টিকেও নিষিদ্ধ ঘোষণা করতে হবে। এবং একই সাথে আমি খুবই কড়াভাবে নিন্দা জানাচ্ছি যে অন্তর্বর্তীকালীন সরকার এই হাসিনা দোষর জাতীয় পার্টিদের নেতৃবৃন্দকে বারবার কেন আলোচনায় ডেকেছে। যাদেরকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে, যারা গণহত্যার মাদতগার ছিল, যারা হাসিনার মাদতগার ছিল, তাদের কোনো অধিকার নাই ভাই বাংলাদেশের রাজনীতির কোনো কেদারায় বসা। আর যদি কোনো কেদারায় বসার অধিকার না থাকে, তাইলে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আলোচনায় কিভাবে বসে? আমি এটার নিন্দা জানাই এবং আপনাদের মাধ্যমে আবেদন জানাই যে অন্তর্বর্তীকালীন সরকার যেন এই যে হাসিনা এবং হাসিনার দোসরদের যেমন আর ডাকা বন্ধ করে দিয়েছে, তাদের সাথে আলোচনা হবে না, একইভাবে যেন আওয়ামী লীগ ফিরে আসবে। সেই সাথে ডক্টর ইউনূস এবং তার সহকর্মীদের শেখ হাসিনার উপরে আনা অভিযোগগুলোর জন্য পাই হিসেব দিতে হবে, এমন কিছু বিস্ফোরক মন্তব্য করে আলোচনায় উঠে এসেছেন সিলেটে অবস্থান করা আওয়ামী লীগের একজন সদস্য, যার দাবি তারা এখনো শেখ হাসিনার দেশে ফিরে আসা নিয়ে দৃঢ়বদ্ধ। এমনকি এই সদস্য বলেন শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী আছেন। সম্প্রতি এক বেসরকারি গণমাধ্যমের ইউটিউব পেজে একটি 18 মিনিট 50 সেকেন্ডের ভিডিও ভাইরাল হয়। সেখানে দেখা যায় একজন আওয়ামী লীগ নেতা দেশের সকল পরিস্থিতির জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে দায়ী করছেন। তিনি প্রথমেই সকল সিলেট এবং মৌলভী বাজারবাসীকে এই আকস্মিক বন্যায় সাহসী ভূমিকা রাখতে বলেন। একই সাথে সবাইকে দল, ধর্ম, বর্ণ নির্বিশেষে সাহায্য করার জন্য এগিয়ে আসতে অনুরোধ জানান। কিন্তু এর পরপরই তিনি দেশের রাজনৈতিক অবস্থা নিয়ে বেশ কিছু বিস্ফোরক মন্তব্য করে বসেন। এই আওয়ামী লীগ নেতা বলেন, ডক্টর ইউনূস প্রমাণ করেছে যে সে গণতন্ত্র চায় না। তার কারণে ছাত্রলীগ এবং আওয়ামী লীগের লক্ষ লক্ষ বাড়ি ঘর ভেঙে দেওয়া হয়েছে। উনি গণতন্ত্রে বিশ্বাস করেন না এবং ওনার যে উপদেষ্টারা আছেন তারাও গণতন্ত্রে বিশ্বাস করেন না। তিনি বলেন, তারা বাংলাদেশকে জিম্মি বানিয়েছে। তারা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং শ্রমিক লীগের ঘর বাড়ি ধ্বংস করেছে। যে কালচার বাংলাদেশে কোনোদিনও ছিল না। তারা পুলিশের প্রাণ নিয়েছে, সাধারণ মানুষের প্রাণ নিয়েছে, আর আজকে তারা প্রাণ কেড়ে নিয়েছে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পান্নার। বক্তব্যের এক পর্যায়ে শেখ হাসিনাকে নিয়ে বেশ তীব্র কিছু দাবি প্রকাশ করেন এই নেতা। তিনি বলেন, ডক্টর ইউনূস এবং তার দোসরেরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রাণ কেড়ে নিতে চেয়েছিলেন। তিনি নিজের প্রাণ কোনো মতে বাঁচিয়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছে।
তিনি এখনো আমাদের প্রধানমন্ত্রী, তিনি দেশে ফিরবেন, দেশের হাল আবার ধরবেন। তারপর তিনি বলেন, আমরা বিশ্বাস করি ইনশাল্লাহ আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে। এই দলের লক্ষ লক্ষ কোটি কোটি কর্মী এখনো বেঁচে আছে, আর বেঁচে আছেন জাতির পিতার সুযোগ্য কন্যা আমাদের প্রাণপ্রিয় নেত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ তার হাত ধরেই আবার ফিরে আসবে, আর তখন ডক্টর ইউনূসকেই পাই পাই হিসেব দিতে হবে। যদিও দেশের অন্যান্য দিকে পরিস্থিতি একদমই ভিন্ন। বর্তমানে অনেক আওয়ামী লীগ নেতা রাজধানী ঢাকায় গা ডাকা দিয়ে আছেন। তারা মনে করছেন তাদের নেত্রী শেখ হাসিনা তাদের ফেলে চলে গেছে।